বিশেষ প্রতিবেদনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর একটি অংশ এখন প্রকাশ্যে বলছে তারা মিয়ানমারে ফিরে যেতে চায় অস্ত্র হাতে যুদ্ধ করে। ফলে বাংলাদেশ পড়েছে এক জটিল কূটনৈতিক ও নিরাপত্তা সংকটে। বাংলাদেশে প্রায় 11 লক্ষেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে কক্সবাজার ও পার্শ্ববর্তী শিবিরে। 2017 সালে মিয়ানমারের সামরিক নিপীড়নের পর তারা আশ্রয় নেয় বাংলাদেশে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে দৃশ্যপট। যুদ্ধের প্রস্তুতি ও সংগঠন। রোহিঙ্গা জনগোষ্ঠীর ভেতরে এখন গড়ে উঠেছে কয়েকটি সশস্ত্র সংগঠন, যারা মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে। বিশেষত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি অর্থাৎ আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, এই দুইটি সংগঠন আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাদের মুখপাত্রদের কথায় উঠে এসেছে, আমরা অস্ত্র হাতে নিয়ে নিজ ভূমিতে ফিরতে চাই। বাংলাদেশ আমাদের সাহায্য না করলেও আমরা নিজেরাই ন্যায়ের জন্য লড়ব। বাংলাদেশের নিরাপত্তা হুমকি। এই যুদ্ধ চেতনা শুধু মিয়ানমার নয়, বাংলাদেশের জন্য বিপজ্জনক। কক্সবাজার এলাকায় অস্ত্র পাচার, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ বেড়ে চলেছে। সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হচ্ছে, বিজিবি সেনাবাহিনীকে বাড়তি নজরদারি রাখতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ চায় শান্তিপূর্ণ প্রত্যাবাসন, কিন্তু যদি রোহিঙ্গাগুলো মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে হবে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় ক্ষতি। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। জাতিসংঘ এ বিষয়ে সতর্ক করেছে, রোহিঙ্গাদের সামরিক সংগঠনে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের শরণার্থী নীতি ঝুঁকিতে পড়তে পারে। বাংলাদেশ চায় শান্তি, নিরাপত্তা ও শরণার্থীদের মানবিক সহায়তা, কিন্তু যুদ্ধের প্রস্তুতি ও উগ্রপন্থা এটি শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলকে বিপদে ফেলতে পারে। আপনার মতামত কি? রোহিঙ্গাদের জন্মভূমিতে ফেরা উচিত, কিন্তু কিভাবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন BIM নিউজ। বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন, কারণ আমরা বলি স্পষ্ট, সত্য বলি স্পষ্টভাবে।